আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিনবাদ রিসোর্ট গ্রুপ আলোকিত পথের আজকের পর্বে, পাওয়ার্ড বাই বিকন, কো স্পন্সর বিআরবি, বিএসআই, ইসলাম ব্যাংক, আল আরাফা ইসলাম ব্যাংক, পূবালী ব্যাংক, ডগমা হসপিটাল এবং দারুস সুন্নাত হজ ও ওমরা গ্রুপের সৌজন্যে দর্শক সুন্দর আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার অবতারণা করে থাকি। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছে দুইজন বিদগ্ধ ইসলামিক স্কলার এবং মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীমের তেলাওয়াত শোনানোর জন্য একজন কারি। প্রথমে আমরা তাদের সঙ্গে পরিচিত হব। প্রথমে আমার ডান পাশে রয়েছেন জনাব হাফেজ মোহাম্মদ সিয়াম আহমদ, একজন বিশিষ্ট ইসলামিক স্কলার এবং আল আজহারের ছাত্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এরপরে আমার বাম পাশে রয়েছেন বিদগ্ধ ইসলামিক স্কলার উদীয়মান আলেমদ্দিন মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান তারিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে রয়েছেন আমাদের পরিচিত মুখ, একজন বিজ্ঞ কারি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? জি শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আমরা আমাদের মেহমানদের সঙ্গে পরিচিত হলাম। এ পর্যায়ে অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনবো পবিত্র মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীমের সুললিত তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে আমাদের আজকের আলোচ্য বিষয়ের উপরে প্রথমে আমরা যাব মোহতারাম হাফেজ মোহাম্মদ সিয়াম আহমেদের কাছে, যে আমাদেরকে রমাদান তো আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, প্রায় আজকে 26তম সাহারি আমরা গ্রহণ করছি। তো রমাদান থেকে আমরা কি শিক্ষা পেলাম, এটা পরবর্তী জীবনটাকে আমরা কিভাবে পরিচালনা করব? জি মুহতারাম, শুকরিয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে উনি আমাদেরকে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। আল্লাহ তাআলা এই রমজান মাসে পবিত্র কোরআন আমাদের মাঝে নাজিল করেছেন এবং আমাদের হেদায়েতের জন্য। তো পবিত্র এই রমজান মাস, এটা হচ্ছে
ট্রেনিং করার মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু পবিত্র কোরআনের মধ্যে বাকি 11 মাসের কথা স্পেশালভাবে কোথাও উল্লেখ করেন নাই, অথচ এই মাসের কথা উল্লেখ করেছেন, কারণ কোরআনের জন্য এটা দামি হয়েছে। তো এই মাসে আমরা কি শিক্ষা করলাম? আল্লাহ তাআলা আমাদের বলেই দিয়েছেন যে হেদায়েতের জন্য এই মাসটা আমাদেরকে দিয়েছেন। তো আরেক আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের মধ্যে এই রমজান দিলাম যেমনভাবে তোমাদের পূর্ববর্তী নবীদের যুগেও এই রমজান ছিল। হাদিস শরীফে আসছে, বুখারী হাদিসে, মান সামা রমাদানা ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান সহকারে সওয়াবের আশায় এই রমজানের পবিত্র রোজাগুলো রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের পূর্ববর্তী জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এবং আমরা এখান থেকে রমজান মাসে দেখা যায় অন্যান্য 11 মাস থেকে একটু ভিন্ন রকম। কেমন ভিন্ন? দেখা যায় আগের যে মানুষগুলো, সাধারণ মানুষগুলো বাইরে আড্ডা দিত, অথচ রমজান মাসে কিন্তু তারা মসজিদে বেশিরভাগ সময় কাটায়। তাদের ভেতর একটা পরিবর্তনের আভাস দেখা যায়, পরিবর্তন দেখা যায়। সো এই পরিবর্তনটা এই ট্রেনিংয়ের মাসে আমরা যেরকমভাবে পরিবর্তন দেখাতে পারি আল্লাহ তাআলার জন্য, এটা যেন আমরা পরবর্তী সময়ও ধরে রাখতে পারি। এই পরিবর্তন থেকে আমরা আসবো এবং কিভাবে আমরা কি কি শিক্ষা আমরা পাই এখান থেকে আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। তো ফিতরের ব্যাপারে যদি আপনি বলতেন যে ফিতরটা কেন ফরজ হলো? আমাদের জীবন ঘনিষ্ঠ অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বিষয় হচ্ছে সাদকাতুল ফিতর। এই সাদকাতুল ফিতর আল্লাহ তাআলা এর জন্যই বিধান করেছেন যেন এর মাধ্যমে আমাদেরকে তিনি পবিত্র করতে পারেন। যেমনিভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ডিকেট করছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে বলছেন যে হে নবী, আপনি তাদের কাছ থেকে সাদাকা গ্রহণ করেন। কেন গ্রহণ করবেন? তাদেরকে এই সাদাকা গ্রহণের মাধ্যমে পবিত্র করবেন এবং পরিশুদ্ধ হবে। তাহলে আল্লাহ তাআলা এখানে বলেই দিয়েছেন সাদাকা গ্রহণ করার উদ্দেশ্য হচ্ছে বান্দাকে আল্লাহ তাআলা পবিত্র করতে চান, পরিশুদ্ধ করতে চান। তাহলে সমাজে স্থিতিশীলতা আনয়ন করা, সমাজের দরিদ্র শ্রেণীকেও আল্লাহ আস্তে আস্তে ধনী করা। জি, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাহলে এই আয়াতের মধ্যে বলছেন যে তিনি পবিত্র করতে চান। আমরা যদি হাদিসে নববীর মধ্যে তাকাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সাহাবী থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বলছেন যে ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ফরজ করেছেন যাকাতুল ফিতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যাকাতুল ফিতর বা সাদকায়ে ফিতর আবশ্যক করেছেন, ফরজ করেছেন। কেন করেছেন? এই হাদিসের পরের অংশেই তিনি বলছেন, রাবি বলছেন যে এর মাধ্যমে তিনি আমাদেরকে পবিত্র এবং পরিশুদ্ধ করতে চান। কি থেকে? এর অংশের শেষ অংশে আবার বলা হয়েছে যে কি থেকে পবিত্র করতে চান এই সাদকাতুল ফিতরের মাধ্যমে। সেখানে বলা হয়েছে যে এই যে আমরা রমজানের একটা মাস রোজা রাখলাম, রোজা রাখার মধ্যে আমরা কথার মধ্যে, চালচলনের মধ্যে কিছু ত্রুটি করি, এতে রোজার হুরমাতটা নষ্ট হয়ে যায়। এই নষ্ট হওয়া হুরমাত যেন আমরা পুনরুদ্ধার করতে পারি, ক্ষতিপূরণটা যেন আসে, এজন্য আল্লাহ তাআলা এই সাদকাতুল ফিতরের বিধান করেছেন, রাসূলুল্লাহ এর আগে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহু আকবার। আপনারা চমৎকার করে বলছেন। আমরা আরেকটা বিষয় আপনার কাছে জানবো যে কার উপরে সাদাকাতুল ফিতর কে দিবে, কার উপরে এটা ওয়াজিব? সাদকা আসলে কে প্রদান করবে, কে গ্রহণ করবে, এটা একটা জরুরি বিষয়। আমরা যদি হাদিসের মধ্যে তাকাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এই বিষয়ে? ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি আলা কুল্লি মুসলিম। হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ঈমানদার, প্রত্যেক মুসলমান ব্যক্তির উপর, এই হাদিসের মধ্যে এভাবে আসছে যে প্রত্যেক মুসলমান ব্যক্তির উপর, হাদিসের ব্যাখ্যাটা এভাবে হবে যে প্রত্যেক সমর্থবান। মোহতারাম, আপনি চমৎকার একটি বিষয় আলোচনা করছিলেন, আমরা এখান থেকে আপনার কাছে আসবো। দর্শক, আলোচনার পর্যায়ে সময় হলো একটি বিরতি, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। আর আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ আলোকিত পথ, পাওয়ার্ড বাই বিকন, কো স্পন্সর্ড বিআরবি, বিএসআই, ইসলাম ব্যাংক, আল আরাফা ইসলাম ব্যাংক, পূবালী ব্যাংক, ডগমা হসপিটাল এবং দারুস সুন্নাত হজ ও উমরা গ্রুপের সৌজন্যে। মোহতারাম, আপনি আলোচনা করছিলেন যে আমরা কাদের উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব। অলরেডি আপনি কয়েকটি পয়েন্টও ফাইন্ড আউট করেছেন। তাহলে প্রথম ছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি ফরজ করেছেন সাদকাতুল ফিতর প্রত্যেক মুসলমানের উপর। আবার অন্য হাদিসের মধ্যে যদি তাকাই, সেখানে আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেক ছোট এবং বড় মুসলমানদের উপর থেকে তোমরা সাদকাতুল ফিতর আদায় করো। আরেক হাদিসের দিকে যদি তাকাই, সেখানে রাসূলুল্লাহ বলছেন যে প্রত্যেক মুমিন, নারী হোক পুরুষ হোক, ছোট হোক বড় হোক, গোলাম কিংবা আজাদ হোক,
প্রত্যেক ব্যক্তির তরফ থেকে তোমরা মানে সাদকাতুল ফিতর যাকাত এবং আদায় করো। সাদকাতুল ফিতরের মধ্যে পার্থক্যটা কি? জাকাত এবং সাদকাতুল ফিতরের মধ্যে পার্থক্যটা হচ্ছে, মৌলিক একটা পার্থক্য আছে। সাদকাতুল ফিতর ঈদের দিনের সকাল পর্যন্ত যদি আপনি নিসাবের মালিক হন, তাহলে সাদকাতুল ফিতর আপনার তরফ থেকে বা আপনার স্বজনদের তরফ থেকে ঘরের কর্তাদের মানে জাকাত হলে একজনের উপরে ওয়াজিব, জি। আর সাদকাতুল ফিতর হলো আপনি একজন গৃহকর্তা, আপনি জাকাতের নিসাবের অধীনস্থ। পরিবারের মালিক, আপনি সকলের পক্ষ থেকে কি অধীনস্থ সাদাকা লোক। হ্যাঁ, আর সেটা জাকাতের আদায় বিষয়টা হচ্ছে যে নিসাব পরিমাণ সম্পদ, জাকাত এবং ফিতরার নিসাবটা সমান, কিন্তু পার্থক্যটা হচ্ছে ঈদের দিন সকালবেলা যদি আপনি একদিনের নিসাবের জন্য। মালিক হন, তাহলে হচ্ছে সাদকাতুল ফিতর দেবেন। আর জাকাতের বিষয়টা হচ্ছে যে 1 বছর পূর্ণ ঘূর্ণয়মান হয়ে এখানে আবার পুনরায় আসতে হবে। 1 বছর যদি আপনার কাছে মজুদ থাকে, তাহলে জাকাত ফরজ হবে। আচ্ছা আচ্ছা, আমরা সাদকার পরিমাণ সম্পর্কে আপনার কাছে পরে আসবো। তো মোহতারাম, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। আপনি অলরেডি শিক্ষা, রমাদানের শিক্ষা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। তো আমরা কিভাবে এটা জীবনে, পরবর্তী জীবনে বাস্তবায়ন করে কিভাবে আমরা কাজে লাগাতে পারি, কিভাবে আমরা নিজেদেরকে শানিত করতে পারি, তাকে আহ্বান করতে পারি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরেকটা আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এখানে একটা ছোট্ট ঘটনা বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা করার জন্য এক রাখালকে বললেন যে, তুমি যে এখানে এই ছাগলগুলো, বকরিগুলো লালন করতেছো, এখান থেকে আমার কাছে একটা বিক্রি করে দাও। তখন ওই রাখাল বলতেছে আকাশের দিকে তাকিয়ে, ফাআইনাল্লাহ, আল্লাহ কোথায়? তার ভেতরে একটা ভয় কাজ করতেছে, এখানে তো তার মালিক নাই, তাকে না জানিয়ে বকরি বিক্রি করে দিবে তার কাছে। তো উনি বলতেছে, এখানে তো তোমার মালিক নাই, তুমি বিক্রি করে দাও, তুমি তো অর্থ পাবে এর প্রতিদানে, ধনী হয়ে যাবে। ধনী হয়ে যাবে। কিন্তু উনি বলতেছে ফাআইনাল্লাহ, আল্লাহ কোথায়? এই যে তার ভেতরে যে একটা ভয়, আকাশের দিকে তাকিয়ে সে বলতেছে আল্লাহ কোথায়, এটাই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া অর্জনটাই আমাদের করতে হবে রমজান মাসে। আমরা যেরকমভাবে এই রমজানে আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম আহকাম মানতে থাকি, আল্লাহ তাআলার যে হুকুম, রোজা আমরা 30টি রোজা রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, গুনাহ থেকে বেঁচে থাকি, সেপারেট থাকি, তো এই ধারাটা আমাদের ধরে রাখতে হবে। রমজানের পরবর্তীও দেখা যায় যে শাওয়াল মাসে 6টা রোজা আমাদের রাখা উচিত। তারপর এমনকি প্রত্যেক মাসে যদি আমরা পারি 3টা করে রোজা রাখবো, তাহলে বলা হয়েছে যে 1 বছরের সওয়াব, রোজার সওয়াব আল্লাহ তাআলা, জি 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 জি। তো এগুলা যদি আমরা মানি, রমজানের পরেও যদি এই ধারাবাহিক ছোট ছোট আমল করি, রমাদানে যেভাবে আমলে আমরা হ্যাঁ, অভ্যস্ত হ্যাঁ, ছিলাম, জি, জি। একই আমলগুলোকে আমাদের কন্টিনিউ করা। জি জি। রমাদান টিচেস আস টু ফ্রে আল্লাহ। রমজান কিন্তু আমাদেরকে আল্লাহর ভয় শেখায়। এই ভয়টা আমাদের ধরে রাখতে হবে। এই তাকওয়াটা, যে তাকওয়াটা আমরা অর্জন করেছি রমজান মাসে, এটা এক কথায় ধরে রাখতে হবে, এটা হারানো যাবে না, এগুলো ধরে রাখতে আপনি হবে। চমৎকার করে বলছিলেন। আমরা আপনার কাছে আসবো যে সাদাকাতুল ফিতর তো আমরা কার উপর ওয়াজিব, আপনি অলরেডি আলোচনা করেছিলেন, কারা পাবে এবং কিভাবে দিতে হবে, সাদাকাতুল ফিতরের পরিমাণগুলো নিয়ে যদি আলোচনা করি। সাদকাতুল ফিতর কারা পাবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাদকাতুল ফিতর পাওয়ার যোগ্য হচ্ছে যারা জাকাত পাওয়ার যে 8টা শ্রেণী আছে, এরা প্রত্যেকেই সাদকাতুল ফিতর পাওয়ার যথাযথ যোগ্য। তবে আমরা যে সাদকাতুল ফিতর আদায়টা করব, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিন্তু প্রাপক যে তাকে আমার কাছে আসতে বলে, যদি আমি নিসাবের মালিক হই তাহলে আমাকে দিতে বলেছেন তাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমার মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা যারা গরিব আছে, সাদাকাতুল ফিতরটা পরিবারে যারা আছে অধীনস্থ, এদেরকে দেওয়া যাবে কিনা? অধীনস্থর মধ্যে থেকে একেবারে ঘরোয়া যদি হয় তাহলে তাদের দেওয়া যাবে না। তবে আত্মীয় স্বজনদের মধ্যে নিজস্ব যদি হয়, তারা যদি এমন দুস্থ হয় যে যে দায়িত্বশীল, যাদের দায়িত্ব তার হাতে, তাদেরকে দেওয়া যাবে না। জি না, এর বাহিরে পাশে দিতে পারবে, সাইডে যারা আছে, অর্থাৎ ভাইয়ের ছেলে, ভাই, এদেরকে দেওয়া যাবে, কিন্তু ছেলে সন্তান, পিতামাতা, মানে তার দায়িত্বে যারা পড়ে, এদেরকে দেওয়া যাবে না। দেওয়া যাবে না। জি জি, আপনি চমৎকার বলছেন। আমরা সর্বশেষে আমরা জানবো যে সাদাকাতুল ফিতর পরিমাণটা কি এবং কোন কোন পণ্য থেকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে? সাদকাতুল ফিতর মূলত 5টা পণ্য দ্বারা দেওয়া যায়। এর মধ্যে আছে গম আছে, জব আছে, তারপর খেজুর, পনির আর হচ্ছে কিশমিশ। এই 5টা ধরনের জিনিস দিয়ে সাদকাতুল ফিতর দেওয়া যায়। তবে সাদাকাতুল ফিতরের মিনিমাম ন্যূনতম পরিমাণটা হচ্ছে হাদিসের ভাষায় যদি বলি, তাহলে শুধুমাত্র গম ব্যতীত বাদবাকি 4টা পণ্যের থেকে একসা পরিমাণ দিতে হবে। আর একসার পরিমাণ হচ্ছে 1 কেজি 650 গ্রাম। এটার বাজার মূল্যমান যা হয় এটা আমরা দিয়ে দেবো। আমরা অনেকে দেখা যায় যে বর্তমান তো এবছর তো 110 টাকা, অনেকেই দেখা যায় যে যারা যে অবস্থায় আছে সবাইকে এই পরিমাণ আদায় করলে হবে না, ধনী তার স্ট্যাটাস অনুযায়ী দিবে। তবে এখানে হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ আছে। এবছরের 2026 সালের সাদকাতুল ফিতর হচ্ছে সর্বনিম্ন 110, সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা।
তবে যে ব্যক্তির সামর্থ্য যে অনুযায়ী তার তার অবশ্যই স্ট্যাটাস অনুযায়ী সে সাদাকা দিবে। 110 টাকা একজন ধনী লোক দিলে তার সাদাকা আদায় হবে না, কেন যেন মানায় না, হবে না আর কি, যেহেতু এটা তার স্ট্যাটাসের সঙ্গে যায় না। দায় সারাটা হয়ে যায়। কিন্তু আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি সাদকাতুল ফিতরটা দান করো। মানে ব্যক্তিত্বের বিষয় এটা। হ্যাঁ, অবশ্যই। তো আমরা সাদকাতুল ফিতরের মূলত উদ্দেশ্যটা কি? সাদকাতুল ফিতরের মূলত উদ্দেশ্যটা কি? ইসলামটা হচ্ছে, ইসলামকে বলা হয় যে কমপ্লিট কোড অফ লাইফ। এটা হচ্ছে যে মানব সমাজের প্রত্যেকটা জীবন নিয়ে আলোচনা করে এবং সমাধান প্রদান করে। তাহলে সমাজের মাঝে উচ্চবিত্ত, নিম্নবিত্ত, এই যে বর্ণ প্রথাটা, ইসলাম এটাকে বিলুপ্ত করে দিতে এসেছে। এজন্যে যারা অতি দুস্থ আছে তাদের একটা হক, কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ তাআলা নিজে বলেছেন যে গরিবদের, ধনীদের সম্পদের মধ্যে আছে হক। আফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। সাইলি আল মাহরুম, জি, দুইটা কথা আছে যে যারা দারিদ্রতার কারণে চাওয়ার উপক্রম হয়, যে তো সে খাবার চাবে বা টাকা চাবে, এরকম উপক্রম হয়, এ জাতীয় মানুষ সাইল যারা আছে, এবং মাহরুম যারা সাধারণ জীবনযাপন থেকে মাহরুম হচ্ছে বা দূরে আছে, এ জাতীয় দুস্থ মানুষদেরকে এ জাতীয় সাদকাতুল ফিতর বা এই সমস্ত দান সদকা করতে হবে। এখন এখানে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সুন্দর একটা কথা বলেছেন যে এটা হচ্ছে গরিবদের হক ধনীদের সম্পদ থেকে। এখন আমার উপর যখন জাকাত বা ফিতরা ওয়াজিব হয়ে যাবে, আবশ্যক হবে, তখন আমার দায়িত্ব হচ্ছে গরিব দুস্থ ব্যক্তিকে খুঁজে তাকে দিয়ে আসা। এই জিনিসটা কিন্তু আমাদের সমাজে একেবারে বিলুপ্ত প্রায়। একেবারে ধনীদের কাছে মানে করুণার পাত্র হয়ে গরিবরা আসতে হয়, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর ব্যতিক্রম বলেছেন, উল্টোটা বলেছেন। সুতরাং আমাদের অবশ্যই মানে পালনের সাদাকা কর্তব্য হচ্ছে- ফিতর বা যাকাত যেটাই হোক, এটা হলো আমার দায়িত্ব, হ্যাঁ, আমি দিব। আমার কাছে এসে দরজায় ভিক্ষার মতো দাঁড়িয়ে, তাহলে সাদাকা ফিতর এটা তার জন্য একটা দেখা যায় অশোভনীয়, এবং এটা অবশ্যই। দেখা যায় ইসলামের সৌন্দর্য বিবর্জিত, এবং এটা আল্লাহ করা যাবে তাআলা না। যা বলেছেন সেটারও বিপক্ষে চলে যায় কেমন তাহলে যেন। সে সদকা ফিতর সাধারণভাবে আয়দার হওয়ার কথা না। এভাবে আপনি চমৎকার করে বলছিলেন। দর্শক, আসলেই যদি আমরা রমাদানকে কাজে লাগিয়ে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রকে, অর্থাৎ আমাদের হিউম্যানিটি কালচার, আমাদের মনুষ্যত্ব, আমাদের নৈতিকতার মান, আমাদের চারিত্রিক যতগুলো গুণাবলী, আল্লাহ পাকের গুণে গুণান্বিত করে আমরা আমাদের মোয়ামেলাত, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের অর্থনীতি, আমাদের লেনদেন, আমাদের চাকরি বাকরি, যা কিছু আছে, ব্যক্তি সমাজ, রাষ্ট্রীয় এবং অর্থনৈতিক জীবন সহ আন্তর্জাতিক এবং জাতীয় জীবন, অর্থাৎ দোলনা থেকে কবর পর্যন্ত যা কিছু আছে, যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যদি আমরা করতে পারি, তাহলেই আমরা সফলতা লাভ করতে পারবো। সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় চাচ্ছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।